আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু কথা বলবো একটা বিষয় নিয়ে, খুব সুন্দর একটা বিষয় নিয়ে, যেটা থেকে অনেক কিছু শেখা যায়। ছোট্ট একটা জিনিস, যেমন রাজনীতিকবিদ যারা আছে, আমরা মারামারি কাটাকাটি হানাহানি ছাড়া, যেমন যার যার দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা অন্য দলকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা কি করি, মারামারি বা প্রতিদ্বন্দ্বিতার টিকে থাকার জন্য মারামারি কাটাকাটি বা হানাহানি দ্বন্দ্বের সৃষ্টি করি। এটা ছাড়াও যে রাজনৈতিক দল টিকে রাখার জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কোনো গণ্ডগোল হট্টগোল ছাড়াই যে শুধুমাত্র কৌশল অবলম্বন করে আমরা সেটা করতে পারি, সেটার একটা জ্বলন্ত উদাহরণ দেয়। দেখেন, সারা বাংলাদেশে সহ বাঞ্ছারামপুরে অনেক ওয়ালগুলোতে একদিন হঠাৎ করে রাত্রে প্রায় ওয়ালগুলোতে জয় বাংলা লিখে গেছিলো। জয় বাংলা লিখেছিল, কে বা কারা লিখছে সেটা জানি না, রাতের আধারে জয় বাংলাটা লিখছিল। এখানে দেখেন, এই জয় বাংলাকে কোনো কত সিম্পল একটা শুধুমাত্র কৌশল অবলম্বন করে জয় বাংলাকে শুধুমাত্র একটা রশ্মিকার দিয়ে এবং নির্দিষ্ট জায়গায় একটা আকার দিয়ে এটা কিন্তু জিয়ার বাংলা করে ফেলছে। দেখেন, এখানে কৌশলটা খুব সিম্পল একটা জিনিস, কোনো মারামারি কাটাকাটি বা এখানে অন্য অন্য জিনিসও করা যেতে পারতো। যেমন এই লেখাটাকে কাটাকাটি করা যেত, কাটাকাটি করে না করে শুধুমাত্র আকার এবং রশ্মিকা দিয়ে কিন্তু সিম্পল শুধুমাত্র কৌশল অবলম্বন করে এখানে কিন্তু এই লেখাটাকে কিন্তু মানে ক্রস দিতে পারতো, তারপরে একদম মুছে ফেলতে পারতো, এই যেহেতু বা অনেক এখানে বকাঝোকা করা পর্যন্ত যাইতো। এগুলো কোনো কিছু না করে কিন্তু শুধুমাত্র সিম্পল একটা জিনিস কৌশল অবলম্বন শুধুমাত্র। সুতরাং আমরা যার যেই কর্মকাণ্ড আছে, যেই দলেই থাকি না কেন, সেই দল থেকে কিন্তু শুধুমাত্র কৌশল অবলম্বন করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। শুধুমাত্র মেন্টালিটি রাখতে হবে যে আমরা অন্যকে টাচ না করে, আঘাত না করে, শুধুমাত্র তার কৌশল অবলম্বন করে। যেমন জয় বাংলাকে যদি আমরা শুধুমাত্র রশ্মিকার দিয়ে এবং আকার দিয়ে, শুধু সিম্পল একটা জিনিস ব্যাপার, আর কিচ্ছু না। তো সুতরাং রাজনৈতিক যেই মানে প্রতিপক্ষ করার জন্য যে মারামারি হানাহানি কাটাকাটি ছাড়াও কিন্তু শুধুমাত্র যদি আমরা মনে করি যে এরকম কৌশল দিয়ে আমরা রাজনীতি করব, সেটা সম্ভব। এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস শিখা যায়, অনেক কিছু যদি শিক্ষার মন থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।